হুতে হেকমতে মানতেগে সরফে ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারে যে দুরুদ ইব্রাহিমের ভিতরে সালাম আছে, আমি আপনার কাছে বায়াত নিয়ে নিব। দুরুদ ইব্রাহিমের ভিতরে কোনো সালাম নাই, শুধু দুরুদ। এই জন্য এটা নামাজের ভিতরে খাস, নামাজের জন্য খাস। বাকি টাইমে যদি দুরুদ পড়তে হয়, দুরুদের সাথে সালাম লাগবে ঘোষণাকার। এই জন্য আমরা ঠগি না, ঠগায় না, আমরা কারোর সাথে প্রতারণা করি না। এই জন্য আমরা পড়ি সালাতুনিয়া সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নুরুন আলা নূর হাবিবে কি রিয়া নুরুন আলা নূর সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আমার নবী একটা ডাক দিয়া কই, উম্মত যারা দুনিয়াতে 1000 বার দুরূদ আদায় করবা দৈনিক, কয় হাজার? 1000 বার। বিলে জালালি সাহেব, এত দুরূদ পড়লে কাজের সময় কখন? না, এত সময় লাগবে না। আমরা নামাজ পড়ি কয়বার? প্রত্যেক নামাজের পরে 200 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 200 বার পড়তে কি 2 ঘন্টা লাগবে? এবারে 5 ওয়াক্তে 200 বার করি পড়লে কতবার হয়েছে? 1000। আমার নবী ডাক দিয়া কই, উম্মত যারা 1000 বার দুরূদ দৈনিক আদায় করবা, ওই কঠিন হাশরের দিনে, যেদিন 12 সূর্যের তাপে জমিন তামা হবে, যেদিন 12 সূর্য থাকবে 4 আঙ্গুল উপরে, যেদিন মানুষের মগজ গুলা বক বক করে উতরাইব, কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক, কেউ গামের সাগরে সাঁতার কাটবা কিনার ভাইতা না, গামের সাগর বক বক কইরা উতরাইব, সাঁতার কাটবা মাংস গুনা কইসা কইসা পড়ব, মানুষের গামের গন্ধে বমি করব, কলিজা বাহির হইয়া যাইব, কেউ দেখার থাকবে না রে, থাকবে না। এবার বলেন, ওই হাসরের ময়দান, আমাদের কঠিন হাসরে ভয় আছে না নাই? দুনিয়ার যত মানুষ বলেন হাসরকে ভয় করে কি করে না? কথা বলেন, করেনি? হাসরের বিভীষিকাময় আলোচনা যখন আলেম সাহেব করে, মুসল্লিরা কেঁদে কেঁদে বুক বাসায়। আমরা হাসর মানে কি মানি না, এই জন্য আমরা মুসলমান। কি কথা কয় না? কিয়ামত মানে কি মানি না, কবর মানে কি মানি না, এই জন্য তো আমরা ইমানদার। তাহলে হাসরের আযাব বিভীষিকাময়, এমন মানুষ নাই যা হাসরকে ভয় পায় না। এবার দেখেন মানুষ হাসরকে ভয় করে কি করে না? একটু কথা বলেন না, একটু কথা বলেন। আজে বাজে কথা করি না, সময় কম, সরাসরি ওয়াজ করিব, মেসেজ দিব, কিছু মেসেজ দিব উম্মতে মুহাম্মদীকে। তাহলে কারা হাসরকে ভয় করবে? এটা ক্লাস তো, আপনি ফেল করলেন তো। মানুষ, হ্যাঁ কথা বলেন, কারা হাসরকে ভয় করবে? মানুষ। কথা আমার, সিদ্ধান্ত আপনার। একটু আবার মহব্বতে বলি, কারা হাসরকে ভয় করবে? মানুষ। এবার আমার নবী কেমন দেখেন, আমার নবীকে উম্মত রে, তুমি জানো না ওই বিভীষিকাময় হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। এরে হাসর মানুষ ভয় করে, আমার নবী কয় আমার হাসর আমার হাঁটুর নিচে। ওই দিন পানির পিপাসায় মানুষের কলিজা বের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পিপাসা লাগবে, পানি পাবে না। নবী বলে, আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। উম্মত পানির জন্য পাগল থাকবে,
আমার নবী কয় তোমরা জানো না যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কি নাম কি নাম? কি পানি কি পানি? কাউসারের পানি। নবী কয় যেই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, তোমরা জানো না ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। এই নবীরে আর যাই হোক না আমার মতো আপনার মতো মানুষ হইতে পারে না। যেই নবীর হাঁটুর নিচে হাসর, কদমের নিচে কাউসার, ওরে গুস্তাগে রাসূল, এই নবী মা খাদিজার 2 টাকার বদিল্লা হইতে পারে না। এই নবী কাউবয় হইতে পারে না। আকীদা শিখতে হবে। এই জন্য বাবা আপনারা খুব ভালো লাগছে আমার, বিশ্বাস যদি করেন। কারণ যেখানে যাই যেদিকে চাই শুধু গোশতাকে রাসূল আর গোশতাকে রাসূল, শুধু নবীর দুশ্মনে ভরা। কিন্তু এতগুলা লোক আশেকে রাসূল মনটা জুড়ে গেছে। আল্লাহ যেন নবীর কদমে আমাদেরকে কবুল করে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গই, সেই দয়াল গরম পানি গরম পানি, আমরা গোলাম একটু নফিয়াস পাতের জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাইরুনা আমার নবীজির দুরূদ বইল না, বলো মা বাবার খেদমতে সাইরুনা আমার নবীর দুরূদ বইল, আমার নবীর দুরূদ না বলিলে নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রহিমপুর হজরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে পবিত্র মহাপবিত্র ঈদে আজম, ঈদে আকবর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপলক্ষে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের ৪৪তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেনু মিয়া সাহেব আসেনি। এবারা কই এবারা নেই, আল্লাহ ওনারা কবুল করেন। ওমা কিন্তু এবারা লোকে কি আপনাকে ৭০তম আছে সবাই কয় না। তাহলে একটা হাদিস শোনাই। জিব্রাইল আসছে নবীজির দরবারে, সহিহ মুসলিমের হাদিস। আমার নবী বলে, জিব্রাইল কেন আসলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। নবীজি বলে, করলে কি হবে? জিব্রাইল কয়, নবী গো আমার যতদিন হায়াত আমি ওই বান্দার জন্য দোয়া করতে থাকিব। এবার আমার নবী কয়, তোমরা দোয়া করবা অন্যের জন্য, তোমাদেরটা কবুল করবে কে? এখন আমাদের অভ্যাস হয়েছে খোদা খেলে আমারে ভরি দাও, আমারে দাও, এলে কচু আর না। দোয়া করবা অন্যের জন্য, আমাদেরটা কবুল করবে কে? আল্লাহ। এবারে কবুল করলে কি আমাকে অসুবিধা হয়ে গেছে। তো
জোরে কোন আমিন। এখন আমরা দোয়া করতে চাই না। আরে শোনেন, আপনি আমার জন্য দোয়া না করলে, আমি আপনার জন্য দোয়া না করলে কে করবে? কর। আমারটা আপনার জন্য কবুল, আপনারটা আমার জন্য কবুল, কিন্তু আমারটা আমার কবুল হইতো না, মুখ লাগবো। এই দোয়া দেওয়া এবং নেওয়ার প্রধানতম একটা মাধ্যম হচ্ছে সালাম। বলেন কি? এখন তো আমরা সালামে দিই না, অহংকার। আমারটা ইয়ে হয়েছে, সালাম আমার না দিব, কথা কয় না। অথচ আল্লাহর হাবিব রাসূল আরবি রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল। আমার নবী বলে কোনদিন কোন সাহাবা আমাকে আগে সালাম দিতে পারে নাই। এখন আমরা বলি আমরা কি উম্মত না নবী? আমরা উম্মত না নবী? তো নবী কয় আমারে কেউ আগে সালাম দিতে পারে নাই, আর আমরা বইতে সালাম দিব। মোড়া বেড়া। নবী বলে আমি একজনকে আগে সালাম দিতে পারি নাই। কজন রে? আল্লাহু আকবার কন্যা। নবীর কোন সাহাবা নবীকে আগে সালাম দিতে পারে নাই। নবীকে আমি একজনকে আগে দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? নবীজিকে ফাতেমা মিন্নি ও আনা মিন ফাতেমা। আমি কোনোদিন আমার মেয়ে ফাতেমাকে আগে সালাম দিতে পারি নাই। আমি বাহিরে দেখলে মাইয়া কেমনে বুঝতো আমি রাসূল আসছি? সালাম আগে দিত। সুবহানাল্লাহ। আমরা সালাম দিব, নেওয়ার আশা করব না। আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, ক্রেডিটটা আমি পাইছি। আমি 90 নে কি পাইছি? আপনারা কত পাইছেন? আমি 12টা বেড়া, 12টা কই লাকসাম, কই করিমগঞ্জ। আমি একটু সামান্য দেই। আপনাকে আমি কোন দিকে ফিরে আসি? এটা দক্ষিণ না? আমি দক্ষিণ দিক থেকে আসছি, কিশোরগঞ্জ। এরপরে নিকলি, এরপরে মনে করেন যে কটিয়াদি, বাজিতপুর, ভৈরব, এরপরে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর, এরপরে হলো আখাউড়া, এরপরে কসবা, এরপরে হলো ব্রাহ্মণপাড়া, এরপরে বুড়িচং, এরপরে কুমিল্লা সদর, এরপরে কুমিল্লা লালমাই, এরপরে হচ্ছে যায় লালমাই, পরে যাই এলো এমনি বরুড়া, আবার লাকসাম, এরপরে মনোরগঞ্জ। এটি সব গ্রাম না, থানা। থানা করছি। তাহলে আমি এত দূর থেকে আইসা আমি 12টা বেড়ার 90 নাকি নিলাম, আপনারা 10 নাকি? এটা ইনসাফ হয় নাই। আমার রসুল বলে তোমরা সব ক্ষেত্রে ইনসাফ করবা, যার ইনসাফ নাই তার ঈমান। এবার আপনারা প্রত্যেকে সবাই একসাথে আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে ক্রেডিটটা আপনারা নিছেন। আপনারা কত পাইছেন? আমি কত? 10 সমান 100 না? মারহাবা কর না। এখন তো সালাম হলো দোয়া না গজব? জোরে কন। এখন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, সালাম দিতে পারে না। হ্যাঁ, সালাম আলাইকুম। কত রকমের সালাম। সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না নাই? এটি গজব। বেটা যাইতেছে রিক্সা দি, তুমি যাইতেছো হুন্ডা দি। ওমা কথা হাসা না হয়েছে। দরকারটা কিন্তু সালাম দেওয়ার। আমরা মুসলমান, আসলে আমরা মুসলমান নাই। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার হুদা শুরুতে, লেবাসে, সিরাতে, ঈমানে মুসলমান নাই। আমরা মুসলমান হইতে চাই কি চাই না? একটা মুসলমানের পাওয়ার সম্পর্কে আপনি জানেন না। যারা ইমানি মুসলমান, আকীদাগত মুসলমান, এদের পাওয়ার যে আল্লাহ কত দিছে। এর দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা। আমরা যে ওয়ালা আলী কয়েকটা টান দেন, আমার কাছে খুব মহব্বত লাগে, কিন্তু আমি পারি না। আমরা এদিকে ঠান্ডা নাই, কিন্তু খুব মহব্বত লাগে ঠান্ডা। মানে কিশোর বরিবার ফারলে ঠান্ডা আসে পাই, কিন্তু অনেক চেষ্টা করি আনতাম, পারি না। কিন্তু কলিজা আঘাত করে। যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ হাশেম সাহেব, এবারাই তো মনে করি আইডিয়া ঠিক আছে। আল্লাহ ওনারও কবুল করক। ও আমি ধন্য, আমার দুই পাশে দুজন মুরব্বী পাইছি।
আল্লাহ রসুল বলে যে সমাজে মুরব্বীর দাম নাই এই সমাজ ধ্বংস হবে। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত স্নেহের, আমি আসলে কোনোদিন দেখা হয় নাই, উদীয়মান বক্তা, শিশু বক্তা জনাব মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী সাহেব, যাক আল্লাহ তাকে এলেমে বরকত দেখ, আমি বলেন না, একজন আলেম বানাক। আলোচনা যেহেতু করতেছে ভবিষ্যতে যেন সে এলেমে না আলোচনা করতে পারে। আমি পরামর্শ দিব আলোচনার পাশাপাশি যেন পড়ালেখা না ছাড়ে, ভালো আলেমের দরকার। জোরে কোন কথা বলেন। আল্লাহ যেন খলিলকে আলেম হিসাবে কবুল করে। হযরত মাওলানা আলামিন সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমানী সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান চিশতি সাহেব, হাফেজ মোহাম্মদ জনাদ্দিন সাহেব, আমৃতুল ইসলাম সাহেব, আমার ভাই। আসলে আমার অনেকবার আনছে এলাকায়, অনেকদিন যোগাযোগ নাই। আল্লাহ ওই যে হযরত মাওলানা গাজী নুর ইসলাম আশিকি সাহেব, যিনি মাহফিল ফরিছিলেন আর কি, আমার ভাই সহ দিগার ওলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, ফর্দার অন্তর আড়ালে ফর্দা নিশিন আমার আম্মারা, আমার বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক, অলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, বিশেষ করে চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, রিক্সা চালক, অটো চালক, কচিকাছাড়া নজন বন্ধুরা, দাড়ি ফাঁকনা আমার আব্বারা, প্রত্যেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোরে দিছেন, আমার ভয় লাগছে, আস্তে করে আলহামদুলিল্লাহ। এই যে শুকুর আদায় করলাম কার? আরো জোরে বলেন। আল্লাহ কি বড় না ছোট? আরো জোরে বলেন না। এই একটা মেসেজ নেন, আল্লাহ বড় না, এই ভুলটা আজকে ভাঙেন। আজীবন শুনছেন আল্লাহ বড়, বড় করলে আল্লাহ ছোট হয়ে যায়। এই যে বড় একটা শব্দ, ওয়ার্ড, এই শব্দটা হচ্ছে সৃষ্টির জন্য, এটা একটা সিফাত, একটা গুণ, এটা সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য না। আচ্ছা দেখেন আমাদের পাশে কোন দেশ? আমরা ওখানে বর্ডার আছে? বর্ডার করিমগঞ্জের লোক বর্ডার নাই। আচ্ছা, বাংলাদেশের লোকের তিন দেশ, তিন জায়গা দিয়া, তিন দিকে একটা দেশ আছে, দেশের নাম কি? ও মামা, আমি যাইতাম কই, একজনকে ইন্ডিয়া, একজনকে ভারত, কি তো কোনটা ওইটা? অনেক বুঝছে না, নতুন না, নতুন না, উদা কথা কইও না। শোনো, ও একটারে কইছে ওরে, ও পৃথিবীতে দেশ কয়টা রে? দেখো তিনটা। কি দিব আমরা জানি 250-300 দেশ আছে, কিছু স্বাধীন, কিছু পরাধীন, এটুকু দেশ তিনটা। তো তিনটা কোনটা কোনটা? কয় বাংলাদেশ, ভারত আর বিদেশ। কথা খেলতে মিজাও কয় না, যে দেশ থেকে আইয়ে কত আইছে, বিদেশ তো আইছে। এবার এখন ভারত বড় না বাংলাদেশ বড়? কত বড়? না, হিসাব আছে 23 কত কম, মানে বাংলাদেশের চাইতে 23টা দেশ। এবার এখন আল্লাহ কি ভারতের মতো বড়? তো বড় কইলেন যে না, বড় না। তো আরো বড় হইলো ভারতের চাইতে 3টা দেশ, চীন। তো আল্লাহ কি চীনের মতো বড়? আরো বড়। তো আরো বড় হলে রাশিয়া। এই জন্য আল্লাহ বড় না, আল্লাহ হচ্ছে মহান। জোরে বলেন আল্লাহ কি? একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর শুকর আদায় করেছি আমরা। এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, লেফের তলে, কম্বলের তলে, টেলিভিশনের সামনে, এরপরে গাঁজার আসরে, মদের আসরে, নারীর আসরে, এরপরে মনে করেন যে জুয়ার আড্ডায়, এরপরে মনে করেন যে চুরির দান্দা, ডাকাতির দান্দা, জেলখানায়, গাছতলায়, বাসতলায়, হাসপাতালে, আছে না নাই? আবার আল্লাহ আমাদেরকে জেলখানায় রাখে নাই, হাসপাতালে রাখে নাই, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় রাখে নাই। বাইসা 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 বাইসা, সুবহানাল্লাহ। ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে, ভ্রমরা নিশি হলে যাইও ফুল বনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেছে বেছে জান্নাতের মেহমান বাচ্চে। আল্লাহ কয় বন্ধু, যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে, আজকে যারা ঢুকছে, নবী গো, জান্নাতের বাগানে যারা ঢুকে গেছে, ওই হাসরে আমি তাদেরকে দুজক দিতে আমার কাছে শরম লাগবো। এই জন্য আল্লাহ পাক আমাদের তকদিরে জান্নাতের মেহমান হয়ে এখানে বসার সুযোগ করে দিছে। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরে মিয়া, শুকুর কেন করবেন না? আমার আল্লাহ আপনাকে কি না দিছে, কত নাজ, কত নিয়ামত।
আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এখন থেকে যদি তারা কলম লয়, কাগজ লয়, কাগজ শেষ হবে, কলমের কালি শেষ হবে, তার হায়াত শেষ হয়ে যাবে। আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারবে না। আল্লাহ বলে ফাবি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটা স্বীকার করবে? অথচ আমরা আল্লাহর দরবারে শুকুর নাই। এই যে দেখেন এখানে যারা বসে আছেন, আমার মনে হয় প্রত্যেকে রাতের খানা খাইছেন, খাইছেন না? ভালো খান খারাপ খান, খাওয়াইছে কেডা? আরো জোরে কন। আমার মনে হয় 1/3% বিসমিল্লাহ কর্ণ, আলহামদুলিল্লাহ কর্ণ বলেন নাই। খাইবার টাইমে হুঁশ হয় না তো। এবার অঙ্ক আরে হ্যাঁ চাই তো খেয়াল আসল না, কি মুসলমান বিসমিল্লাহ সারা, বিসমিল্লাহ খেয়াল থাকে না। এবারে নবী বলে শোনো, বিসমিল্লাহ সারা জিডা খাও ওটা কুত্তার গু খাও। আমি বালা কইছি কুত্তার গু বালা, কিতা খাই হনেন। এ দেখেন বাবা চা ওটা ফা নেই, আমি চাটা খাই না, গরম পানি আর কি। বিসমিল্লাহ কি পড়ছি জোরে কন। আচ্ছা, শয়তান একজন আসেনি, তার কাম কি? ওয়াসওয়াসা দেওয়া, ঈমান নষ্ট করা, আমল বরবাদ করা। আপনি যখন বিসমিল্লাহ বলবেন, শয়তানের বাপের নাম হলো খবিশ। কি নাম? খবিশ বলেন, ইবলিস বলেন। যখন বিসমিল্লাহ বলবেন, এখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা তার নাই। আর যখন বিসমিল্লাহ কইতা না, বাপপুত খবিশ এবং ইবলিস মিলা ফসরাবে কইরা দিব। খা কুত্তার গু খা। এই জন্য আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না। কতটা টিস্যু দিয়ে হাত মুছি, বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না। একটা জিনিস বলে না, কইতাম নেই, জোরে কর না। বিসমিল্লাহ খেয়াল নাই, আলহামদুলিল্লাহ স্মরণ নাই, একটা জিনিস বলে না, কতনে হাত মুচ্ছা। আমার কথা কয় না, এটা ভুল হয় না। কতনে শেষ করবো, শেষ করতে ধরাইলেছে, কথা কোন ঠিক কিনা? আহা রে মুসলমান, দেখেন আপনি যদি 1 সপ্তাহ গরুর গোস্ত খান, আমি গ্যারান্টি দিব আপনারা মনে করতুন সকালে গরুর গোস্ত, দুপুরে গরুর গোস্ত, বিকালে গরুর গোস্ত, আবার সকালে 1 সপ্তাহ যদি গরুর গোস্ত টানা খান, অরসুই জীব। একটু কথা বলেন না। 1 সপ্তাহ খাসির গোস্ত খাইলে অরসুই জীব, 1 সপ্তাহ আঙ্গুর খাইলে অরসুই জীব। যত সুস্বাদু খাবার কাচ্চি বলেন, বিরিয়ানি বলেন, 1 সপ্তাহ খাইলে আর ভালো লাগবো নি। একটু কথা কই লাগবো নি? জারগা বিড়ি 50 বছর টালে স্বাদ কবে না। কি কথা বলেন না কেন? 80 বছর টানে অরুচি হয় না, আরো বাড়ে। কি কথা কোন ঠিক? আরে বাবা, এগুলা ভালো জিনিস না। ইমানের ক্ষতি, আখলাকের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, এরপরে চেহারার ক্ষতি, মুখগন্ধ, নাকগন্ধ, কানগন্ধ, জামাত গন্ধ, হুঁদো গন্ধ, আতগন্ধ, কথা কোন ঠিক কিনা? বেডিতে যে থায় না হাইতে থায়, আমার কথা কয় না। আচ্ছা বাবা, আপনারা মনে কষ্ট নিয়েন না। এই আম্মা যারা বিবাহিত লোক, স্ত্রীর সাথে হক আছে না? আমার কথা বলেন না কেন? বিবাহিত স্বামী স্ত্রী একটা রোমান্স করবে, এটা কি নাজায়েজ? তো কি স্বামী স্ত্রী রোমান্স করবে, জায়েজ না নাজায়েজ? তাহলে কেমনে করবো? বেড়া গেছে চুমা দিত, বেড়ি ধরে হয়েছে বসে করে। আমার কথা কথা আমি একটারে কইছি শাড়ি দে, বউ শাড়ি দিও, মেয়েটা সাড়ন দিত না। নাউজুবিল্লাহ কর না। আরো কিছু খবিশ আছে, আজকে আমি খবিশ দেখাবো। আল্লাহ কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস 2 প্রকার, একটা মানুষ খান্নাস, একটা জিন খান্নাস। জিন খান্নাস দেখা যায় না, মানুষ খান্নাস দেখামো। দেখতে চান কি চান না? কয়েক রকমের আছে। একটা হইলো লেফটিনে বই বই টানে, নিঃসন্দেহে মানুষ খান্নাস। পায়খানা অবস্থায় মুসলমান কিছু খাইতে পান করতে পারে না। কি তো কয় কষা, কষা বলে তো, কষা হলে তুই ওষুধ খা। এমন খবিশ আছে না নাই? আরো জোরে বলেন। চা, আমরা চা পান করি, চা। আমি আলোচনার দিকে যাই নাই, ভূমিকা নিতেছি। এ চাটা কি হালাল না হারাম? জোরে কন। এটা খাইতেছে বাঁত,
আর ডান্ডা টানা দেয় না তো, আছে না নাই? কেমন মুসলমান কর? আরে বেটা তোর অভ্যাস হয়ে গেছে মানছি খা, ফালটাই খা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, আমিন কর। আরো জোরে বলেন। অথচ কিতাব খুললে দেখা যায় হজরতে নূহ নাজিউল্লাহ, ওনার একটা ছেলে ছিল, এই ছেলেটার নাম হলো উজ। কি নাম? জোরে কোন কি নাম? উজ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ। আচ্ছা, এখানে 6 ফুটের উপরে কেউ আসেননি? বুঝতে পারবেন আপনি কত? 6 ফুটের বেশি? কম কম। বাংলাদেশে 6 ফুটের উপরে মানুষ খুব কম, হাজারে 5,000 1 জন। ইউরোপে যান সবাই 6 ফুটের উপরে, কথা কয় না কেউ। আল্লাহ নূহ নবীর একটা ছেলে দিল, এই ছেলের উচ্চতা হলো 12.5 মাইল। আল্লাহু আকবার কোন নামে? কিলোতে 20 কিলো লম্বা। কিতাবে লেখছে তে সকাল বেলা নাস্তা খাইতো 12,500 রুডি। আপনাকে ইউনিয়ন কোনটা? হ্যাঁ, কাদির। আচ্ছা, আমনগো ইউনিয়নের সমস্ত মা বোনরা মিললেও 12,500 রুডি বানায় না। এতে মাঝে মধ্যে নূহ নবীর কন্যাই তো আব্বা ডাক দিয়া কই, ফুত কেন কন্যাও? কয় জন্ম দিছ, খানা দিতে পারো না, তো খাওয়াইবো কেডাইতে 12,500 রুডি? কিতাবে লেখছে নীল নদের মধ্যে যায় নামতো, নীল নদের মধ্যে তার ফাতা ভিজতো, টাকনো ভিজতো না। আল্লাহু আকবার কোন। আরে টাকনো ভিজবো কেমনে? আমরা 3.5 হাত মানুষের টাকনুটা 4 আঙ্গুল, এতে 20 কিলো, টাকনু তো 1 কিলো। আল্লাহু আকবার কোন। তো টাকনু ভিজবো? এ বড় বড় হাঙ্গর মাছ, তিমি মাছ, শার্ক, জলহস্তি দইরা সূর্যের মধ্যে সাগাইতো, বুট বাদামের মতো খাইতো, ফ্যাটের 1 কাঁচা দিয়া যাইয়া ভরা থাকতো, জীবনে ফ্যাট বইরা খাইতে পারে নাই। আল্লাহু আকবার কোন। 1 মাস খাইতো, 3 মাস ঘুমাইতো, বনে জঙ্গলে হাতি পাইতো, যা পাইতো, জিরা পাইতো খাই নিত, 1 কাঁচা দিয়ে ভরি থাকতো, ফ্যাট বইতো না। ওই নূহ নবীর আমলে কওমের লোকেরা নবীর উপর অত্যাচার বাড়াইয়া দিছে। আল্লাহ কয়, দোস্ত আমার, ও বন্ধু আমার, একটা কাম করেন, আমি কিয়ামত কইরা দেই, কিন্তু আপনাকে যারা ভালোবাসে, আপনার আহাল, এদেরকে তো বাঁচাই তুইব। তো বলে কেমনে? বলে আপনি একটা নৌকা বানান। কি বানান? জোরে কর না, কম যাবে না, নৌকার কথা কম যাবো নি, সাইয়েন আবার কিন্তু বাবার, আমি বহু দূর থেকে আসি বাবা। এটা হলো নূহ নবীর নৌকা, এটা কোরআনে আছে না নাই? ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়, ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়, রূপকাতের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার বয়, পারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, আল্লাহ কই, নূহ ও আমার দোস্ত, এই নৌকার মধ্যে তক্ত লাগবো 3,36,000, অথবা 2,24,000, অথবা 1,24,000। মতান্তরে ইখতিলাফ আছে। আল্লাহর নবী রসুলের সংখ্যা 1,24,000, 2,36,000, 3,24,36,000। ইখতিলাফি মাসলা মতানৈক্য আছে। আল্লাহ কয়, বন্ধু এতগুলা তক্ত লাগবে। নূহ ডাক দিয়া কয়, মালিক এত তক্ত কেন? আল্লাহ কয়, ও নূহ, আপনি জানেন না, ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার দোস্তের সংখ্যা হইব এতজন, প্রত্যেক তক্তের মধ্যে 1-1 দোস্তের নাম থাকবো, তবে গাছ লাগবে একটা। সুবহানাল্লাহ করলাম। নূহ নবী কয়, মালিক 3,36,000 তক্তওয়ালা গাছ তো পৃথিবীতে নাই। আল্লাহ কো আছে? বলে আমার চোখে পড়ে নাই। বলে নীল নদের দক্ষিণ পারে তাকান, তাকায় দেখতেছে আসমানে আর জমিনে এক গাছ আছে, যেটা এতদিন নূহ নবী
দেখে নাই গাছটা দেইকা নূহ নবী সেজদায় পড়ে কান্দে, ও মালিক এই গাছ কাটবো কে, সিরাইবো কে? সুবহানাল্লাহ। আর আমরা ছোটকালে দেখছি প্রত্যেক বাড়ির পাশে আম গাছ, কড়ই গাছ, কত বড় বড়